এই যে 1 থেকে 1.5 বছর আগে বন্ধুরা শুরু হয়েছিল এই গামলা উপাখ্যান, তাই তো? গামলার কি হয়েছিল না, সে একটি পরকীয়া করে হেক্স চ্যাট করে বাড়ির থেকে চলে গিয়েছিল, সংসার ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে, এবং সে সবটা স্বীকার করে নিয়েছিল। মানে ওর যে বয়ফ্রেন্ডের নাম সমেত বিভিন্নভাবে সে নাম ধরেই বলে দিয়েছিল, কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করে নিয়ে অনেক কিছু করে সে বলেছিল ডিভোর্স দিয়ে দাও, মুক্তি চাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে বক দাদার সঙ্গে আলাপ এবং ঘটনা পুরো ঘুরে গেল। তারপরে তার ডিভোর্স চাই না এবং তার নোংরামি রীতিমতন ফুল দমে চলতে লাগলো। এই ফ্ল্যাট আজকে, কালকে সেই ফ্ল্যাট, এখনও সেই ফ্ল্যাট উপাখ্যান কিন্তু চলছে। তো কথা হচ্ছে যে শুরু হয়েছিল প্রেম দিয়ে, পরকীয়া হোক আর যাই হোক, ধরে নিচ্ছি প্রেম প্রেম সম্পর্ক, ঠিক আছে? কোনো নিজের স্বামীকে পছন্দ হচ্ছে না, অন্য একটি পুরুষকে তার পছন্দ হয়েছে এবং তার সঙ্গে প্রেম এবং বেরিয়ে আসা, পরকীয়া, এটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা যেটা জানতে পারছি, সেটা কিন্তু পুরোপুরি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে পরিণত হয়েছে। এবং যেমন যে কোনো ক্রিমিনাল ধরা পড়লে তার শাস্তিযোগ্য অপরাধ যদি সে করে থাকে তারও শাস্তি প্রাপ্য হয়, সেই রকম একেও কিন্তু, এই গামলাকেও কিন্তু শাস্তি পেতে হবে যদি সে কোনো শাস্তিযোগ্য অপরাধ করে থাকে। আমি এটা বলছি না যে পরকীয়া কোনো শাস্তিযোগ্য অপরাধ, তবে যদি সে কোনো এমন অপরাধ করে থাকে যাতে কি না তাকে কোনো কেস দেওয়া যায়, তাহলে এটা আমি বলছি না, গতকালকের লাইভে ম্যাম বলেছেন যে সে এমন কিছু কাজ করে বেড়াচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গেই, এবং অবশ্যই বকদাদার পরামর্শে এবং সাহচর্যে এবং সাহায্যে। তার ফলে তাকে হয়তো অদূর ভবিষ্যতে মানে কেসের সামনা করতে হতে পারে বা আরও জটিল অবস্থা এটা ধারণ করবে। তাহলে শুরু হয়েছিল প্রেম দিয়ে, পরকীয়া দিয়ে, অথচ শেষ হবে হয়তো জেলের ঘানি টেনে। কে বলতে পারে? আমি জানি না, বলতে পারবো না। ম্যাম যা বললেন, কারণ কি? কারণ ম্যাম বলে দিচ্ছেন যে 3 দিন সে যে বাড়িতে ছিল না, এটা কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের ভিডিওতে প্রত্যেকে বলেছি, প্রত্যেকটা চ্যানেল বলেছে, এমনকি চৈতালি তো তার চ্যানেলে 2 দিন আগে, কালকে বা পরশু, সে এটাও বলে দিয়েছে যে তারাপীঠেই যাওয়া হয়েছিল, দুজনে তারাপীঠে গেছিল, এবং কালকে সেটাই কিন্তু শিলমোহর বসে গেল যে চৈতালি ঠিক বলেছিল। কারণ আমরা কেউই জানতাম না সেভাবে যে কোথায় গিয়েছিল, কোথাও একটা গিয়েছিল এবং অবশ্যই তার বয়ফ্রেন্ডের সঙ্গে, সেটা আমরা আন্দাজ করেছিলাম, বাট এটা আন্দাজই ছিল। তাহলে শিলমোহর কিন্তু ম্যামই বসিয়ে দিলেন। ম্যাম বলেছেন সেই যে তিহার ফেরত জেলখাটা যে আসামি, যার কথা কিনা কে না জানে, সেই গরু, ওরে গরুগুলো নিজেদের বাচ্চাকে বাঁচারে, সেই গরু চোরের কাছে নাকি যাওয়া হয়েছিল। এই যে প্রেমিক প্রেমিকা সোকল্ড পরকীয়া করা যে জোড়া, তারা গেছিল সেই তার কাছে। কেন গেছিল? কারণ সে হচ্ছে ম্যাডামের পুরনো শত্রু। তো তার সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়, যদি তার হেল্প নিয়ে, তার শত্রু ম্যাডাম, অতএব শত্রুর শত্রু আমাদের বন্ধু, মানে এই গরু চোর কিনা তাদের বন্ধু হলেও হতে পারে, এরকম একটা ধারণা বোধহয় বক দাদা দিয়েছিল এবং তাদের পাঠিয়েছিল, এবং তারা বিভিন্ন রুট ঘুরে ঘুরে, ম্যাম কিন্তু 4টে জায়গার নাম বলে দিয়েছেন, তারা কোথায় কবে গিয়েছিল মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন, যে সেখানে গিয়েছিল, হেল্প চাওয়া হয়েছিল, বড় বড় একটি সোকল্ড দলের পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে, বড় বড় লিডারদের সঙ্গে কথা বলতে চাওয়া বা কথা বলার চেষ্টা করা হয়েছিল। তারা পরিষ্কার বলে দিয়েছে আমরা এসবের মধ্যে নেই, অতএব সেখান থেকে ডিনাই করা হয়েছে। এই পর্যন্ত আমরা ম্যাডামের কাছ থেকে শুনেছি। এইবার সে নিজের ভিডিওতে কিন্তু এসব কিছুই বলেনি। ম্যাডাম বলছেন তার খুব হাসি পাচ্ছে এটা দেখে, আমাদেরও হাসিও পেয়েছে, অবাকও লেগেছে যে সে দিনের পর দিন ভিডিও দিচ্ছে না আর তার নিজের দর্শকদের টুপি পরাচ্ছে। দর্শকরাও বুঝেছে যে তাদেরকে টুপি পরানো হচ্ছে, এটা বলে যে দিনে 2টো করে প্রমোশন ভিডিও শ্যুট করতে হচ্ছে। অথচ তোমরা দেখো যে প্রমোশন ভিডিও কিন্তু আসছে না, যেটুক যা প্রমোশন করা হচ্ছে সেটা সে বলছে সে নাকি নিজে অর্ডার দিয়েছে, মানে সে বলবে না ওটা প্রমোশন ভিডিও, ঠিক আছে? সে যে হাঁড়ি কড়াই বালতি কী সবের অ্যাড দিচ্ছে, সেই সব যাতে যাতে রান্না করছে, যাতে রান্না করার জন্য সকালবেলা ফ্ল্যাট থেকে ছুটে ছুটে চলে আসছে বাপের বাড়িতে, এবং আবার দর্শকদের মাথায় টুপি পরানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ভাই, দর্শকদের মাথায় টুপি পরালেও এই গামলা কিন্তু আমাদের মাথায় টুপি পরাতে পারছে না। ফুটো গামলার সমস্ত জারিজুরি ধরে দিচ্ছি আমরা। আজকেও যে ভিডিও দিয়েছে তার মধ্যেও কতটা যে কিভাবে শ্যুট করা হয়েছে ইন ডিটেল আমি তোমাদের বলে দেবো, সেই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা ধরতে পারবে না আসল জায়গাটা। কারণ এই যে ভিডিও মধ্যে দেখানো হচ্ছে সে তার বাপির সঙ্গে বাইকের পিছনে চেপে যাচ্ছে কোথাও, সে আবার ফিরছে, এই যাওয়া এবং ফেরা এবং ওই বাড়ির থেকে রওনা দেওয়া, এদের মধ্যে
এই 3টে ঘটনার মধ্যে যে ঠিক কতটা জল মেশানো আছে সেটা তো বলবো। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে, ঠিক আছে। এবং এই যে বাচ্চা, দীপের ভিডিওতে দেখলাম যে বাচ্চা কিনা বাড়িতে প্রচুর গামলা। কেন ভাই দীপ, তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে, তুমি না বললে কোনো ভাঙা গামলা, ফুটো গামলা, কোনো গামলা রাখবে না। এদিকে আমি দেখতে পাচ্ছি তোমার বাড়িতে নানান রকমের লাল, নীল, সবুজ, হলুদ প্লাস্টিকের গামলা। এগুলো তুমি কেন কিনেছো? ছেলেকে হিসু করানোর জন্য? তাহলে ছেলেকে কেন বাধা দিচ্ছ? ছেলে তো বলছে ও গামলায় হিসু করতে ভালোবাসে, ও একটা বড় গামলা পেয়েই প্যান্ট খুলতে যাচ্ছিল যে কিনা হিসু করতে হবে তার মধ্যে। তো এগুলো নিয়ে আমি জানি অনেক সমালোচনা হবে, যারা উল্টো দিকের আছে ক্রিয়েটার তারা এই নিয়ে প্রচুর ব্যাক করতে বসবে, কিন্তু বাচ্চাটা নিজের মুখে বলছে যে সে গামলায় হিসু করতে ভালোবাসে। এবং দীপের দোষ বলবো এটাই যে বাড়ি ভর্তি গামলা কেন রেখেছো তুমি। বুঝলাম যে ওই অ্যালুমিনিয়ামের গামলা, বালতি এসব বাদ দিয়েছো, কিন্তু প্লাস্টিকের লাল, নীল, সবুজ, হলুদ গামলা তুমি কিসের জন্য রেখেছো? কার স্মৃতিতে? কিসের স্মৃতিতে? হ্যাঁ, কি টুনি বাল্ব যে সবুজ, হলুদ, লাল, নীল তুমি রেখে দিয়েছো? বাচ্চা তো হিসু করতে চাইবেই, কারণ গামলা দেখলে অনেক বাচ্চারই শখ হয় হিসু করবে। এবার দেখো নিন্দুকেরা বলবে ওই দেখো এই অমুককে গামলা বলে এরা সব, আর সেই জন্য ছেলেকে শিখিয়ে দিয়েছে যে যা তুই গামলায় গিয়ে হিসু করে আয়। তো ছেলেটা তো নিজের মুখে বলছে যে ও গামলায় হিসু করতে ভালোবাসে। ওই যে স্নান করছিল যে একটা তোবড়ানো অ্যালুমিনিয়ামের গামলায়, কে বলতে পারে যে ওর মধ্যে সুইমিং পুল মনে করে হিসু করে দেয়নি? যাই হোক, সেটা না হয় তর্কের বিষয়। কথায় ফিরে আসি যে এই যে 3 জনের ভিডিও দেখলাম, কার না ফুটো গামলা, তার যে আচ্ছা চলো ফুটো গামলা টামলা ছাড়ো, আমি এখন ঘুঘু দাদার নামেই এই পুরো ফ্যামিলির নামকরণ করছি, তোমরা খুব ভালো করে ফলো করো। ঘুঘু দাদা হলেন বাড়ির কর্তা, ঘুঘু দাদার বউ হচ্ছে ঘুঘু বৌদি, আমি তো বৌদি বলবো তাই ঘুঘু বৌদি, আর ঘুঘু বৌদির মেয়ে হচ্ছে ঘুঘু মেয়ে ঘুঘু, কন্যা ঘুঘু, ঠিক আছে, ঘুঘু কন্যা রাইট, ঘুঘু কন্যাটা বেস্ট। তাহলে ঘুঘু কন্যা আর ঘুঘু পুত্র এখন গেছে শ্বশুর বাড়ি, আর ঘুঘু বৌমা, ঠিক আছে, হয়ে গেল, সবার নাম ঘুঘু দিয়ে দেওয়া হয়ে গেল। কারণ এই ফ্যামিলি হচ্ছে ঘুঘু ফ্যামিলি, যারা কিনা অন্যের জন্য ফাঁদ পাতে আসে, এই ফাঁদে তাদের সমস্ত জারিজুরি আমরা কিনা ধরে দিই। তো চলো এবার এক এক করে ঘুঘু দাদার সমস্ত কারবার, ঘুঘু কন্যার কারবার এবং ঘুঘু বৌদির কারবার বলতে থাকবো আমরা, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এগুলো কমেন্টে জানাবে যে কেমন লাগছে, নামগুলো যে দিচ্ছি ভালো হচ্ছে না। চলো তাহলে এখন বলে ফেলি এক এক করে। অনেক গরমিল, প্রচুর গরমিল ভিডিওর মধ্যে। প্রথম গরমিল হচ্ছে যে ঘুঘু কন্যার যে ঘুঘু পিতা, ঘুঘু দাদা, সে কিনা সর্বসময় দেখা যাচ্ছে মেয়ের ভিডিওতে আসছে ইয়ে পরে, তোমার কি বলে, ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম, পুলিশের বর্দিতে আসছে, কিন্তু যাচ্ছে মাছ বাজার করতে। মাছের বাজার করে দিয়ে মেয়ে বলছে বাবা ট্রেনে করে চলে যাবে, কিন্তু সে ট্রেনে চাপছে না, সে মেয়েকে নিয়ে আবার বাড়ি ফেরত চলে আসছে, কারণ তার হাতে অঢেল সময় আছে। হ্যাঁ ভাই, এই একটা কথা বলেছি না, ভিডিওর মধ্যে কিছু কথা আছে যেটা সত্যি ওরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কিন্তু বলেই ফেলে। যেমন এই কথাটা যে বাপির হাতে প্রচুর সময়, হ্যাঁ বাপি বলেছে অনেক সময় আছে, এক্স্যাক্টলি ঘুঘু দাদার হাতে প্রচুর অঢেল টাইম রয়েছে, কারণ টাইমই টাইম, কাজে যেতে হচ্ছে না। তো আবার প্রমাণ করে দেবো যে কাজে যাচ্ছে না, তোমরা বলবে না ওখানে সিঁড়ি দিয়ে নামছে দেখিয়েছে, ওই গেটটা দেখিয়েছে, ওইখানে যেখানে কাজে যায় তা দেখাতে কি আছে, সেটা দেখাতে কি আছে, কোনো অসুবিধা আছে? বলে দিচ্ছি, সবটা বলে দিচ্ছি, ভালো করে আগে শুনুন। 1 নম্বর খটকা, যে ঘুঘু বৌদির ভিডিওতে ঘুঘু দাদা চিকেন দিয়ে ভাত খাচ্ছে, তাও আবার বিকেলবেলায়, ঠিক আছে। আমি জানি না কবেকার ভিডিও কোনটা, কে কোন দিনের ভিডিও দিচ্ছে, সেটা তো তারা বলছে না, তারা না কোনো বার বলছে, না মাস বলছে, না দিন বলছে। আমি জানি না এটা দর্শকদের কিভাবে টুপি পরানো হচ্ছে এবং দর্শকরাও টুপি পরছে। দর্শকরা কিছু অন্যই দেখতে যায়, আরে জামাইকে দেখতে যায় ভাই। সেই জামাইয়ের কথা আবার দেখলাম বিনোদন ভাইয়ের ভিডিওতে, যে কেউ একজন 2 সপ্তাহ আগের কোনো ভিডিওতে, তখন ওই এত ঘটনা ঘটে যায়নি, এত ওই যে ভিডিও টেক ডাউন হয়নি, সেই সময় এক ভদ্রমহিলা বলেছে যে আপনার কি নতুন জামাই কেমন আছে, বা এই ধরনের কিছু, নতুন জামাই ভালো আছে এরকম কিছু জিজ্ঞেস করেছে। আপনার জামাই বলেই বলেছে, নতুন কথাটাও বলেনি। তাকে উনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ ভালো আছে, তুমি শোবে জামাইয়ের সঙ্গে। 1 নম্বর কথা, উনি স্বীকার করে নিলেন যে ওনার একটা জামাই রয়েছে, যার সঙ্গে উনি শুতে বলছেন অন্য একজন মহিলাকে, যে কিনা ওনার দর্শক, যে ওনাকে ভিউজ দিচ্ছে, যার থেকে উনি টাকা ইনকাম করছেন। এর থেকেই ফ্যামিলির কালচার, ব্যাকগ্রাউন্ড, বংশ পরিচয় সব কিছুই টের পাওয়া যায়, তাই না? কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ কিছুর উপরেই কোনো কিছু ডিপেন্ড করে না। এই যে আচার আচরণ, কথাবার্তা, কমেন্টের আনসার দেওয়া,
এগুলো থেকেই যা বোঝবার বোঝা হয়ে যায় বন্ধুরা। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে একমত হবে। আর যদি একমত না হও সেটা জানাবে কমেন্ট বক্সে যে কেন নাও, বা যদি একমত হও সেটার বিষয়েও অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে। কথা হচ্ছিল যে ঘুঘু দাদাকে দেখা যাচ্ছে ঘুঘু বৌদির ভিডিওতে সে বিকেল 5টা না 4:30 সময় চিকেন দিয়ে ভাত খাচ্ছে। চিকেন রান্না হচ্ছিল, এটা জানা গেছিল। আচ্ছা, সেটা কিন্তু অন্য দিনের চিকেন রান্না, ঠিক আছে? কারণ সেই দিন চিকেনের কিন্তু পাতের মধ্যে মূলো শাক রয়েছে। ঘুঘু দাদা কিন্তু নর্মাল বাড়ির যে স্যান্ডো গেঞ্জি পরে বসে খাচ্ছে, এবং মেয়ে বলছে চিকেন এখনও উনুনে রয়েছে, ঠিক আছে? সেই চিকেন কিন্তু এই চিকেন নয়। এইটার জন্য ঘুঘু দাদা কিন্তু এই যে খাওয়ার কথা বলছি ঘুঘু বৌদির ভিডিওতে, সে কিন্তু তখন আবার ওই ড্রেসটা পরে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার গেল যে মেয়ের ভিডিওতে কি দেখলাম। মেয়ের ভিডিওতে দেখাচ্ছে, আচ্ছা ঘুঘু দাদা নিজের ভিডিওতে কিন্তু এটাই দেখিয়েছে যে মূলো শাক দিয়ে ভাত আর ওই ড্রেস পরা, মানে ড্রেস পরা না, তখন আবার ঘরোয়া ড্রেস পরা, ঠিক আছে? মানে স্যান্ডো গেঞ্জি পরা, লুঙ্গি পরা, কিছুই মিলছে না, কারোর সাথে কারোরটা মিলছে না। আমি বারবার করে চালিয়ে দেখেছি। কদিনের ভিডিও, কে কতদিন আগের ভিডিও, কত বাসি ভিডিও দিচ্ছে কিছু বলা যাচ্ছে না। কী লুকানোর চেষ্টা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সেটাই, যে কী লুকানোর চেষ্টা হচ্ছে। দেখো, যারা রেগুলার ব্লগ দেয় তারা কিন্তু রেগুলার দিয়ে যায়, আজকেরটা কালকে, কালকেরটা পরশু, এইভাবে তারা দিয়ে যায়, কারণ তাদের তো কিছু লুকানোর নেই। তাদের আজকের ধরো 30 তারিখ, তারা 31 তারিখে বা 1 তারিখে সে আগের দিনের ভিডিওটা দেবে, কিন্তু এদের অনেক কিছু লুকোতে হয়। কেন লুকোতে হয় বলে দিচ্ছি, এখনই সব বলে দিচ্ছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে মেয়ে বলছে, মেয়ের ভিডিওর কথাটা বলি তাহলে তোমাদের কাছে অনেকটা জিনিসটা ক্লিয়ার হবে, যেহেতু এরা খুব ভজঘট পাকিয়ে রেখেছে, এবং আমি যখন বলছি তোমাদের কাছে হয়তো জিনিসটা জটিল লাগছে, সেটা বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। কথা হচ্ছিল যে এই টাইমিং নিয়ে ভিডিওর, আর কে কবে কার ভিডিও দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। বলছি, সবটাই বলছি, কারণ মেয়ের ভিডিওর কথা না বললে কিছুই ক্লিয়ার হবে না যে কেন এগুলো হচ্ছে, সবটাই বলবো। মেয়ে এবং বাবার ভিডিও এই দুটো দেখেই কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, কারণ মায়ের ভিডিও আজকাল খুব সতর্কভাবে এবং ছোট্ট করে করা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বাবা এবং মেয়ের ভিডিও দেখে আমি যা বোঝার বুঝতে পেরে গেছি, তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো। কথা হচ্ছে যে মেয়ের ভিডিওতে দেখানো হচ্ছে মেয়ে একদম পুরো ফুল ড্রেসড, একটা সালোয়ার পরা, সে যাচ্ছে তার বাবার সঙ্গে সকালবেলা, একদম সকাল সকাল সে মাছ আনতে বাজারে যাচ্ছে, একদম ফুল ড্রেসড। এই যে এখানে গন্ডগোলটা শুরু। তোমরা যদি ধরে নাও এটা সত্যি, ঠিক আছে, সে দরজা দিয়ে বেরোলো না, সবসময় দেখায় কোথাও বেরোলে দরজা দিয়ে বেরোচ্ছে, মা আশেপাশে কোথাও নেই, ঠিক আছে, বলছি ঘটনাটা। তারপর কিন্তু সে দেখাচ্ছে সে তার বাপির পিছনে চাপলো, বাইকে চেপে সে যাচ্ছে, তার কারণ বাড়িতে কেউ নেই, যেন কত থাকলেই যায়, ওর দাদা যেন কত বাজারে যায় এমন করে বলছে। কথাটা হচ্ছে যে ওরা তো বাড়ির সামনে থেকেই মাছ টাছ নেয়, তাই না? কথাটা হচ্ছে যে চাপলো বাপির পিছনে, বাইকে চাপলো, চেপে যাচ্ছে, কথাও হচ্ছে। কি কথা হচ্ছে না, মাছের মাথা আনতে বলেছে, মা বলেছে, ঠিক আছে, মেনে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে কি হবে না হবে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। তো গেল বাজারে, গিয়ে বাজার করলো, মাছ কিনলো, মাছের মাথা কিনলো। কি মাছ কেনা হলো? 6টা ট্যাংরা মাছ কেনা হলো, অনেক দাম দিয়ে, কারণ ট্যাংরা মাছের অনেক দাম। বাড়িতে যখন দাদা বৌদি ছিল ওরা তো ওরা তো টাকা পয়সা দিতে পারে না সংসারে, সেজন্য ওদেরকে ট্যাংরা মাছ খাওয়ানো যাবে না, ট্যাংরা মাছটা নিজেরা খেতে হবে, ঠিক আছে? যাই হোক, ফোকলা ছিল কিনা সেটা পরে বলছি, এখনই অত উৎসুক দেখালে হবে না, একটু শুনে নাও ভালো করে। কথা হচ্ছে এই যে মেয়ে বাবার পিছনে বাইকে চেপে যাচ্ছে, খুবই বিশ্বাসযোগ্য, তারা তো গল্প করতে করতেই যাচ্ছে, তাই না? কিন্তু তারা যে যাচ্ছে না কোথা থেকেও আসছে, এটা কি তোমরা শিওর যে তারা কোথা থেকেও আসছে না? তারা যে ওই বাপের বাড়ি থেকেই যাচ্ছে বাজারের দিকে, তোমরা কি শিওর? বাপির তো খেয়ে দেয়ে যে এখন কোনো কাজ নেই, এটা একদম পরিষ্কার, কারণ বাপি বাজারে গেল, সে নাকি ট্রেনে করে চলে যাবে। মেয়ে বলছে ট্রেনে করে চলে যাবে, কেন ট্রেনে করে যাবে? তার বাপি আবার কবে ট্রেনে করে ডিউটি করতে যায়? এদিকে বাপির ভিডিওতে বাপি দেখাচ্ছে বাইক নিয়ে ফিরছি, এই তো ব্যারাক থেকে বাইক নিয়ে বেরোচ্ছি, বাইক বের করছি, এই যে বাইক, এই এবার বাইক নিয়ে বেরিয়ে যাবো। বাপি বাইক নিয়েই যাতায়াত করছে সব জায়গায়, অথচ মেয়ে বলছে বাপি ট্রেনে করে যাবে। ভাই, ট্রেনে করে বাপি কোথায় যাবে? মানে গল্পের তো গরু গাছে উঠে এখন একদম গাছ থেকে স্বর্গের দিকে পাড়ি দিয়েছে। তো যেটা বলছিলাম যে মেয়ে বাবার পিছনে চেপে বাপের বাড়ি থেকে যে যেতে শুরু করলো, কিছুটা গেল, শ্যুট হলো, তারপর কাট, এই যে কাট, তারপরে কিন্তু ওটা কিন্তু শ্যুট ছিল, ভালো করে শোনো, ওটা কিন্তু শ্যুট করা হয়েছে, ঠিক আগের দিনও যেরকম শ্যুট করা হয়েছে। আসল ঘটনা হচ্ছে মেয়ে ফ্ল্যাটের থেকে সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? বাজার করে নিয়ে চলে এসেছে বলতে কিছুটা সে কিছু বাজার নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসছে, বাপির সাথেই এসছে,
তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না যে ফোকলার সাথে এসছে, না, সে বাপির সাথেই, তোমরা যে বাজারে দেখেছো বাপির সাথে বাজার করছে, হ্যাঁ বাপির সাথেই বাজার করছে। সে বাপিকে ডেকে নিয়েছে, নিয়ে সে বাজার করে, কারণ তার ফ্ল্যাটের কাছেই বাজার, তারপর সে বাপির পিছনে চেপে বাড়ি চলে এসে তারপর তোমরা যে প্রথম অংশটুকু দেখছো সেইটা শ্যুট করা হয়েছে, যে এই যে বাপির সঙ্গে বাজারে যাব, সকাল সকাল উঠেই একদম ঘরের কাজবাজ সেরে রওনা দিয়ে দিলাম, ঘরের কাজবাজ সেরে নিশ্চয়ই, কিন্তু সেটা ফ্ল্যাটের কাজবাজ সেরে, বোঝাতে পারছি। তারপরে চলে যাওয়া হয়েছে, ফ্ল্যাট থেকেই বাপি এসে নিয়ে গেছে বা বাজারে সে চলে গিয়েছে, বাপি ওখান থেকে শুরু হয়েছে আবার যে মাছ কেনা, সেটা হয়েছে, মাছ কিনে নিয়েই সে আসলে দাঁড়িয়েছিল। তো ওই যে বললো বাপি এখন ট্রেনে করে চলে যাবে, তারপরে আবার বলল পরের মোমেন্টেই যে না, বাপি বলছে হাতে সময় আছে, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তো তারপরে বাপি যে তাকে নিয়ে ফেরার সময় সে ওই ডায়লগগুলো এমনভাবে দিয়েছে যেন সে মাছ কিনতে যাচ্ছে, যে মাছের মাথা মা কিনতে বলে দিয়েছে, আসলে কিন্তু মাছের মাথা তখন কেনা হয়ে গেছে এবং ট্যাংরা মাছও কেনা হয়ে গেছে, ঠিক আছে। এবং প্রথম যে অংশটুকু যেটা বলা হচ্ছে বাপির সঙ্গে এখন বাজারে যাব, তার মুখে যে একটা হাসি, যে একটা চালাকিবাজি হাসি, যারা দেখেছো ভিডিওটা তারা বুঝতে পারবে যে চালাকিবাজি হাসি, ভোটের ডিউটি ইত্যাদি কথা যে বলছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক তো অন্য কেউ দাঁড়িয়ে আছে, সেটা আর কেউই না, ফোকলা ডেফিনেটলি, কারণ সেটা পরে অনেক পরে প্রমাণ পাওয়া গিয়েছে, তার ওই যে তার বাপির ভিডিওতে প্রমাণ পাওয়া গিয়েছে, পরে বলছি সেটা। তো যাই হোক, ওই শ্যুটটা একদম লাস্টে করা হয়েছে, যে বাড়ির থেকে যখন রওনা দিচ্ছি বলছে, ওটা লাস্টে করা হয়েছে বা আলাদা করে করা হয়েছে, একেবারে আলাদা, চুলটা আবার আঁচড়ে নিয়ে, বোঝাতে পারলাম আশা করি। বাড়িতে ঢুকছে যখন, সেটাই আসলে বাপির সাথে এসে ঢুকছে, যে তখন চুল এলোমেলো, হাতে মাছ টাছ সব অনেক জিনিসপত্র রয়েছে, অনেক জিনিসপত্রের মধ্যে কিন্তু এই যে এই বাসনটাও ছিল, যে বাসনটা সে অ্যাড দিল, সে কিন্তু বলছে না সে অ্যাড দিচ্ছে, সে বলছে আমি অর্ডার করেছিলাম, আমি এখন স্টিলের বাসন আর লোহার বাসন অর্ডার করছি। সে আবার ননস্টিকের বদনাম করলো, যে সব ননস্টিক জিনিসই কিন্তু খারাপ। আমি ননস্টিক কোম্পানিগুলোর দিকে চাইবো তোমরা দৃষ্টি আকর্ষণ করো, যে একজন এত বড় ব্লগার হয়ে, সো কল্ড এত বড় ব্লগার হয়ে সে বদনাম করছে এই কোম্পানিগুলোর, বড় বড় সমস্ত কোম্পানি কিন্তু ননস্টিকের বাসন বানায়। আশা করি সায়েন্টিফিক্যালি টেস্ট করেই তারা বাজারে জিনিসটা ছাড়ে, কারণ আমাদের দেশে আমরা জানি ISI বলে একটি জিনিস আছে, ছাপ মারা, সেটা কিন্তু সেই ছাপটা তারা তখনই মারে যে কোনো জিনিসে যখন তারা বোঝে জিনিসটা স্বাস্থ্যের পক্ষে খারাপ নয়, ঠিক আছে, বোঝাতে পেরেছি। তো ও এখন যেহেতু ওটার অ্যাড দিচ্ছে, তাই ওকে ওটাই ভালো বলতে হবে, যে এটার এই গুণ তাই গুণ, কীভাবে সেটাকে ননস্টিকের মতন ইউজ করবে, তাহলে তাই যদি, তাহলে ননস্টিক এত খারাপ আবার প্রচার করার কী আছে, আসল কথা অ্যাড দিচ্ছে, কিন্তু সেটা বলছে না কেন, কারণ মিথ্যা কথা বলা স্বভাব, সে বলতে পারবে না, তাকে মিথ্যা কথা দিনে চারটি না বললে এমনি তার পেট বিশাল ফোলা, আরও ফুলে ফেটে যাবে, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, মায়ের ভিডিওতে কি দেখলাম, যে মেয়ে অলরেডি বসে আছে, চা খাচ্ছে, মানে এবার সে বেরোবে, আসল কথা হচ্ছে সে বেরোবে মানে ওই শ্যুটটা করবে, ওই বাপির সাথে নাটক করে যে শ্যুটটা, বাপির তো হাতে অডেল টাইম, নিজেই বলেছে, তো সে তখন চা খাচ্ছে তার মায়ের সঙ্গে, সে তখনও বেরোয়নি, ঠিক আছে, এটা বোঝা গেল, সেই ড্রেসটা পরেই দেখা গেছে। এবার বাবার ভিডিওতে কি দেখা যাচ্ছে, এসব কিছুই দেখা যাচ্ছে না, তার বাবার ভিডিওতে এসব কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ আলাদা জিনিস দেখা যাচ্ছে, সে আলাদা করে বাজারে যাচ্ছে, মানে এই বাজারে এই দিনেই নয়, শ্যুটটা সম্পূর্ণ অন্য দিন করা হয়েছে, সে তার শরীর খারাপের গল্পটা তখনও চালানোর চেষ্টা করে যাচ্ছে, যেটা একেবারেই মিথ্যে কথা, কারণ আবার সে দেখাচ্ছে, এদিকে বলছে শরীর খারাপ বলে শুরু করছে, অথচ সে আবার অন্য দিনের ভিডিও ক্লিপ জুড়ে দিচ্ছে, যে এই তো ব্যারাক থেকে বেরোলাম, এই যে বাইক নিয়ে বেরোলাম, তাহলে মেয়ের সঙ্গে কখন মাছ কিনতে গেল, কিছুই বোঝা গেল না। মেয়ে কটা মিথ্যা কথা দিনে বলে আর বাবা মা কটা মিথ্যা কথা দিনে বলে, বাড়ির সবাই প্রচুর মিথ্যা কথা বলে, তার ফলেই বোঝা কিছু খুব মুশকিল যে কোন দিনের কোনটা ব্লগ। তো বাবা গেছে বাজার করতে, আর এত অসভ্য এই যে মেয়ে, এত ছ্যাবলা, সেটা কোথা থেকে, মাও ছ্যাবলা, আমরা দেখেছি কালকের ভিডিওতে ছ্যাঁচা ছ্যাঁচা করছিল বোধহয় নিজের ভিডিওতে, মেয়ে যেরকম হ্যাঁ হ্যাঁ হু হু করতে থাকে রাস্তায় টোটো করে যেতে যেতে, মাও কিন্তু সেটাই শুরু করেছে, মানে যতটা ওনার পক্ষে সম্ভব আর কি, সেই ছ্যাবলামি। এবার বাবাও যে কতটা ছ্যাবলা তোমরা বুঝবে, বাজারে কিছু লোককে দেখেছি এই ধরনের ছ্যাবলা, এবং তাদেরকে বাজারে যারা বিক্রেতা তারা পাত্তা দেয় না, কারণ তাদের কাজ আছে, তাদের এসব ফালতু লোকের ফালতু কথায় কান দিলে চলবে না। বড় বড় কাতলা মাছ স্বাভাবিক, সেটা 400 টাকা কিলো, কাতলার কাটা আমরা জানি 400 টাকা কিলো, জিজ্ঞেস করছে কত কত করে, কত করে 140 করে, নিজেই বলছে 40 করে, 100 দেবে, 100 গ্রাম কাতলা মাছকে কেনে, একটা মাছের পিসি তো 100 গ্রামের বেশি, স্বাভাবিক সেই ভদ্রলোক উত্তর দিলেন না, লাজ লজ্জা কিছুই নেই, সেখান থেকে ঘুরে গিয়ে আবার তারপরে বাজারের থেকে বেরিয়ে এলো, মানে এইসব ফকরামি করতে যায় বাজারে, এসব নোংরামি ফকরামি অসভ্যতা
এইগুলো করতে যায়। তারপরে যাই হোক দুধ, এই শাক পাতা, অন্য অন্য সব জিনিস, সেগুলোর সাথে কোনো মিলই নেই যেসব রান্না বান্না ওদের বাড়িতে দেখানো হচ্ছে, কোনো মিলই নেই। কারণ এবার আবার চলে যাই কাট টু মেয়ের ভিডিও, যে মেয়ে কি দেখালো, যে বাপির সঙ্গে সে ওই মাছের মাথা, কাতলা মাছের মাথা আর ট্যাংরা মাছ কিনে বাড়ি এসছে, এবার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে হবে। এবং সে কী কী কিনে এনেছে যখন দেখালো, যে ভালো চাল, হয়তো বাসমতি বা গোবিন্দভোগ হবে, গোবিন্দভোগই হবে, সঙ্গে আবার কাজু কিশমিশ ঘি, এগুলো দেখে কি বুঝলাম আমরা, যে এগুলো সব প্রি প্ল্যান ছিল, এগুলো সে কিনে রেখেছিল, এগুলো কিনে নিয়ে এসে এসছে। কারণ ওগুলো বাজারে কিনছে, দেখানো হয়নি, দেখানো হবে না তো, আমি তো আগেই বলেছি। সে কিন্তু ফ্ল্যাট থেকে এসছে, ওগুলো আগেই কিনে রাখা ছিল, শুধু মাছটুকু কিনে সে বাপির সঙ্গে করে চলে আসলো। বাপি তাকে আনতে গেছিলো, কারণ বাপি তো এখন বেকার, ফ্রি বসে আছে, ঠিক আছে। ফোকলা নিজের কাজ দেখিয়ে হয়তো ওই সময় আসেনি, সে নিজের অন্য কোনো কাজ দেখিয়েছে, আসলে তো অকাজ, বা ওই ফ্ল্যাটের ঘর ঝাড়ু মোছা এসব করতে হবে তাকে। যাই হোক, যেটা বলছিলাম, কথা হচ্ছে মেয়ের ভিডিওতে আবার দেখছি কি, যে রান্না কি হলো, ওই যে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এবং প্রি প্ল্যান এমন নাটক করা হলো যেন ওই বাসনটা এসে গেছে কুরিয়ারে হঠাৎ করেই, আর সে ওটাও অর্ডার দিয়েছিল, ওটাও কিনেছে, বাই করলাম। আসল কথা ওটা তো মানে সেই কোম্পানি থেকে পাঠিয়েছে, যেটা কিনা অনেক দিন ধরেই হয়তো ফেলে রেখেছিল, যেটার অ্যাড দিতে হবে, প্রমোশন ভিডিও সোজা কথায়। তো সেইটা দিয়ে ও রান্না করবে ওটার মধ্যে, এবং সেই জন্যই একটা ভালো রান্না করে দেখাতে হবে, যেহেতু এটা অ্যাডে যাবে, সেই জন্যই মুড়ি ঘন্ট ওদের কাছে বিশাল ভালো রান্না। আর সেই জন্যই ঘি লাগবে, কাজু কিশমিশ, ভালো চাল, সবই কিনে এনেছে। শুধু মাছ কেনাটা তাহলে কেন দেখালো? বাজার করাটা পুরোটাই দেখানো উচিত ছিল, ভিডিওর লেন্থটাও বাড়তো, কারণ ওগুলো আগেই ফ্ল্যাটের মধ্যে কিনে রাখা ছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। কথা হচ্ছে যে তাহলে এই মুড়ি ঘন্ট রান্না করা হলো, সেটা আবার বললো আমি তো পারি না, মানে ও তো ন্যাকা, ও তো দেখিয়েছে আগের ভিডিওতে, ও তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দৌড়ে পালিয়ে যায়, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, সেজন্য মা রান্না করবে। কিন্তু মা ভাই MBA পাস না হয়েও দারুণ ম্যানেজার, দারুণ ম্যানেজিং খুব ভালো করতে পারে। বৌমাকে ম্যানেজ করে কি সুন্দর মাথায় হাত বুলিয়ে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, তরকারি কাটা, রুটি বেলা, আটা মাখা সব করিয়ে নেয়। ঠিক সেরকম বাবা বাছা সোনামনা করে মেয়েকে দিয়েও হ্যাঁ দাও করে সবই মেয়েকে দিয়ে দেওয়া করালো, মেয়েকে দিয়ে রান্না করালো। হয়তো ফাইনাল টাচটা উনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। খুব ভালোই MBA পাস না করেও কীভাবে ম্যানেজ করে লোককে দিয়ে মাথায় হাত বুলিয়ে কাজ করাতে হবে ভালো জানে কিন্তু এই ভদ্রমহিলা। ভদ্র নয়, ওই আর কি, মানে ঘুঘু বৌদির কথা বলছিলাম। তো কথা হচ্ছে, তো এই যে ঘুঘুর কন্যা, এই ঘুঘুর কন্যার ভিডিওতে আমরা এইসব দেখলাম, কিন্তু যখন আবার এই রান্নাগুলো হয়ে গেল, বাপি তো পৌঁছে দিয়ে চলে গেল কোথায় যেন, বললো বাপি এবার ট্রেনে করে কোথায় যেন চলে যাবে। কেন ট্রেনে করে যাবে এটাই তো বুঝলাম না। ওর বাপি তো কোনোদিনও শোনা যায় না যে ট্রেনে করে যাবে, বাইকটাই তো নিয়ে গেল, তাহলে আবার ট্রেনে কেন যাবে? তাহলে বাইকটা কোথায় থাকবে? হাওয়ায় ভেসে বেড়াবে? এটা বুঝলাম না। ওর বাপিকে তো আমরা দেখেছি কাজে যেতে বাইক নিয়ে, এবং আজকের ভিডিওতেও নিজে দেখিয়েছে যে বাইক নিয়ে আজ বেড়াক থেকে বেরোলাম, দেখিয়েছে সিঁড়ি দিয়ে নামলাম, বেড়াক থেকে বেরোলাম। তাহলে বাইক নিয়েই তো গেছে, কেসটা কিছু বোঝা গেল না। ট্রেন মাঝখানে কোথা থেকে এলো? কেন ট্রেনে যেতে হবে? বাইকের কি ট্রেন দেখলেই কি হিসু পায় নাকি? যাই হোক, কথা হচ্ছে যে এই মুড়ি ঘন্টটা খেলো কে? মুড়ি ঘন্ট রান্না হলো ওই বাসনটায়, সেটার অ্যাড দেওয়া হলো খুব নানানভাবে, যে দারুণ বাসন। আজকাল ওই বাসনের অ্যাডই দিয়ে চলেছে, এদের সঙ্গে মনে একটা ভালো মতন চুক্তি করেছে যে সব বাসনেরই এদের মডেলিং করবেও। তো যাই হোক, তারপরে মা মেয়ে দুজনে শুধু খেতে বসলো, বুঝতে পারলাম না ব্যাপারটা, ঠিক আছে। আবার দেখা গেল ট্যাংরা মাছ রাত্রিরে রান্না হলো, তখন আবার বাপি চলে এসছে। বাপি এই যে যাচ্ছে আসছে, কতবার যাচ্ছে আসছে, আবার ট্রেনেও চাপছে বলে কত টাইম লাগছে, এত টাইম আছে। ওই যে বলেছে বাপির হাতে তো অডেল টাইম, বাপি তো কত যে টাইম সেটা তো দেখলাম। গ্রাম বাংলা, সোনার ফসল, সোনার কলা গাছ, ও বাবা কি সবুজ প্রকৃতি, সারাদিনই তো ফ্রি ঘুরে বেড়াচ্ছে, ওই মানে ঝাঁকি মেরে বেড়াচ্ছে এদিক ওদিক। বুঝতে পারছি আমরা যে বাবার হাতে, মানে ঘুঘু দাদার হাতে প্রচুর টাইম আছে। বোঝাতে পেরেছি যে কোথায় ফাঁকি কোথায় গলতি, প্রচুর মিথ্যে কথা। এবার বলি যে ম্যাম কি জানালেন আমাদের। ম্যাম জানালেন যে তারাপীঠে তো গেছিলই, প্লাস ওই বীরভূম ডিস্ট্রিক্টে গেছিলই এই জন্য ম্যামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য, যে ম্যাম নাকি ওদের জ্বালিয়ে খাচ্ছে, সেজন্য ওনার হাত থেকে বাঁচাতে হবে। তাই বাঁচবার জন্য কারুর শরণাপন্ন হতে গেছিলো। তবে সবাই নাকি ডিনাই করে দিয়েছে, কারণ সামনে ভোট, 2026-এর ভোট আছে সামনে, এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা জানি। এইসব ফালতু পরকীয়ার কাউকে বাঁচানোর জন্য ওদের ওই দায় পড়ে নিয়ে ওই 2-4 পয়সার মামলা নিয়ে বসবে। এখন সবাই ভোট নিয়ে ব্যস্ত।
আর ওই বড় নেতা যার সঙ্গে দেখা করার এত অপচেষ্টা করেছে, সোকল্ড বড় নেতা, যে কিনা তিহারের অনেক জলঘোলা দেখে এসছে, যথেষ্ট শিক্ষা হয়েছে তার? না, আশা করি তার সঙ্গে দেখা হয়নি, তো কিছুই সুবিধা করতে পারেনি। আর ম্যামের কাছে সমস্ত খবর টাইম টু টাইম পৌঁছে গেছে, এবং অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের এখনও ম্যাম জানাননি, জানাতে পারছেন না, পরে ধীরে ধীরে আমরা সবই জানতে পারবো। আর যেটা সবচেয়ে বড় প্রসঙ্গ, জানা গেল যে সবটাই অপারেট করছে কিন্তু এই বকবক। আমরা কিন্তু এটা প্রত্যেকেই আগে আন্দাজ করেছিলাম, এবং কিছু কিছু কল রেকর্ড কালকে ম্যাম শুনিয়েছেন, এবং আরও কিছু কল রেকর্ড আছে যেগুলো কিন্তু ম্যাম শোনাননি এখনও, হয়তো পরে ধীরে ধীরে শোনাবেন। এই মুহূর্তে সেটা শোনানো হয়তো কেস বা কোনো কারণে যাবে না, তো সেগুলোও শুনবো, আমরা মজা নেব, কি আছে, মজা নেব। তো যাই হোক, বাচ্চা কিন্তু বড় হচ্ছে আর গামলায় হিসু করতে পছন্দ করছে, যার যত অপছন্দই হোক আর যত গায়ের জ্বালাই ধরুক, গামলা তো বাচ্চার হিসুর জন্যই আছে। তোমরা কি বলো? চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছ, সেটা কিন্তু ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এখন আসি, টাটা।